তো সাধক রজ্জপালি দেওয়ানের একটি গানের ভিতরে আমরা শুনেছি, কলেমা পড়িলে হাজার তবু বান্ধ হবি গুনাহগার, হাদিসেতে এলো সমাচার। শুধু রজ্জপালি দেওয়ানের গানটির মধ্যে রজ্জপালি দেওয়ান এই গানটির কথা লেখেননি, এই কথাটি বাংলাদেশের একজন বিজ্ঞ মাপের একজন সুফি সাধক হযরত সদরুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাবের ভিতরে উনি লিখেছে, যে কিতাবের নাম হইল বেহুশের চৈতন্য দান। এটা আজকাল বিভিন্ন মানুষের এবং যারা আসলে হাদিস কিতাব পড়ে সকলের বাড়িতে সকলের ঘরেতে দু একটা আছে, সবাই একটু ক্রয় করে নিয়েছে পড়ার জন্য। তা আমি বলতে চাই আপনাকে, এই যে কলেমা পড়িলেও হাজার তবু বান্দা হবে গুনাহগার, হাদিসিতে এলো সমাচার, এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের বাউল সম্রাট রশিদ সাইজি এবং কি রশিদ সরকার উনি কিন্তু অনেক বড় মাপের কথা বলে গেছে। আমি আপনার কাছ থেকে জানতে চাই, কলেমা পইরাও গুনাহগার এটি কিভাবে, সে কোন কলেমা? আমরা জানি যে 5টি কলেমা এবং কি মোতান্তরে 60টি কলেমা। তো আপনি যদি সেই কলেমার নামটি জানেন যে এই কলেমা পড়লে বান্দা গুনাহগার হবে, আমরা গুনাহগার হবো, সেই কালাম আমরা পড়বো না, সেটা যদি দেখতে পারি আজকে, তো ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের অ্যান্সার করার জন্য। তো যাই হোক, আমাকে যে কথাটা আপনি বললেন, কলেমা পড়িলে হাজার হবি গুনাহগার, হাদিসে এলো সমাচার, জি, এটা নিয়ে আমার বাজান রশিদ সরকার, বাংলার বাউল আব্দুল রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, অনেক বর্ণনা ওনার আছে। আর এই যে আপনি যে কিতাবটার নাম করলেন বেহুশের চৈতন্য দান, জি হ্যাঁ, এই কিতাবটা হলো একটা জায়গার মধ্যে যেন মানে দাঁড়াইছে। এই কিতাব থেকে আমার বাজানো অনেক কথা বলছে, হ্যাঁ, এটা বইলে শেষ করাও যাবে না, সম্ভব না। তো কলেমার সেকেন্ড আছে, কলেমার সুরত আছে, কলেমার নকশা আছে, কলেমার অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে। এগুলো দেখিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া যে জনা পড়িবে একবার শুদ্ধতা করিয়া তাহকিক করিয়া তার জন্য ঠিক আছে। আমি যদি আপনার একটা হাদিস থেকে হাদিস দেই, সেখানে থেকে আপনি পাবেন আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিসটা আসছে, আবু হুরাইরা থেকে বর্ণিত। যে আবু হুরাইরা যে নামটা বললাম, এই নামটা চিনে না বাংলাদেশের মধ্যে এমন কোনো লোক আমি খুঁজে দেখি না। আবু হুরাইরা থেকে বর্ণিত হয়ে আসছে এই হাদিসটা। তো কলেমাটাকে দেখতে হবে। এই কলেমাটা হইল সলিহিন সিদ্দিকিন একাত্ম চিত্তে, যেমন এই যে পড়লাম কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, এখন আমি পড়লাম লা শব্দে কি? মাবুদ ছাড়া কেহ নাই। ইলাহা অর্থাৎ আসে, ইলাহা বলতে আসে, তাহলে বুঝতে হবে। তাহলে এইখানে আপনার বুঝতে হবে, যার যার জ্ঞান দিয়ে বুঝতে হবে। কলেমা অর্থাৎ দর্শন করতে হবে, দর্শন দেখতে হবে, দেখতে হবে। যার যার পীর মুর্শিদ হইলেন কলেমা, কলেমার স্রোত, কলেমার স্রোত যার যার পীর মুর্শিদ যেই রকম দেখছিল। আমি যার কথাটা বলবো উরাকা, এই যে উরাকার নামটা যে বললাম, এই যে এই উরাকা তিনি কলেমা সচকে দর্শন করেছিল। উনি কি রাসূলের সাহাবী ছিলেন? উনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলগত সাহাবা। জলিলগত বোঝেন? জি না। মানে যদি তার সাথে 5 জন সাহাবা থাকে, তার ওই 5 জনের মধ্যে একজন, বুঝতে পারছেন? দলিলগত সাহাবা হলো উনি ছিলেন। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে, মসজিদ নববী চিনে না বাংলাদেশে এই লোক আমি দেখি না, বা মুসলমান আমি দেখি না। এই মসজিদ নববীর মধ্যে একদিন আল্লাহ নবী উনি কথা বলতেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, কিন্তু কথাটা আবারও বলতেছি, আবু হুরায়রা থেকে বর্ণিত, আপনারা খোঁজ করে দেখেন পাবেন। উনি মসজিদ নববীর মধ্যে বসে শুক্রবারের দিন নামাজ শেষ করে উনি সমস্ত সাহাবাদেরকে নিয়ে
উনি পয়সা পয়সা আলাপ আলোচনা করতেছিল, মিটিং করতেছিল। জি মিটিং করার সঙ্গে সঙ্গে তখন বলছিল যে এক লোক দৌড়ে আসছে ওই মিটিংয়ের মধ্যে, আচ্ছা আচ্ছা দৌড়ে আসছে যে হুজুর আপনি তো এক বেদিনকে তো আপনি দিনে আনতে চাইলেন, হুজুর রাখা কয় হ্যাঁ, কয় কি হয়েছে রাখা, কয় রাখা ও তো কলেমা পাঠ করে নেয়, বলে না পাঠ করে নেয়, কয় রাখা তো মনে হয় চলে গেছে, ওরাকা হয়তো চলে গেছে, কয় ওরাকা চলে যাবে মানে ওরাকার সাথে আমার কথা হলো না, ওরাকার সাথে আমার মত বিনিময় হলো না, ওরাকা চলে যায় কি করে, ওরাকা তো যাইতে পারে না। কারণ আমি দেখে আসলাম এইখানে এই যে এই জায়গার মধ্যে যখন মানুষ মারা যায় না তখন কিন্তু এই জায়গার মধ্যে গ্যারগারি উঠে, মানে সর্বঙ্গই চলে যায়, এইখানে একটু জায়গা থেকে যায় টিক 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 করে, করে কিনা, জি জি যে এইখানে দেখে আসলাম যে ওনার এইখানে নড়তে স্যার উনি কথা বলে না, কারণ উত্তর ওরাকা দিতে পারে না। হ্যাঁ, তখন ওমর, ওসমান, আবু বকর ওনাদেরকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে, দেখেন আমি যেটির নাম বলতেছি এরা কিন্তু তার সঙ্গের সাথী ছিল, তারা কিন্তু সাহাবী কিন্তু ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কিন্তু সবসময় থাকতো, অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, জি। ওমর, ওসমান, আবু বকর এরা কিন্তু তার সাথে সব সময় থাকতো, 24 ঘন্টা থাকতো। মাওলানা হুজুর। হ্যাঁ জি আচ্ছা, তাদেরকে নিয়ে তখন বললো যে উমর তাহলে চলো যাই দেখি, যদিও চলেই যায় তাহলে তো ওর কলেমাটা তো পড়া দরকার, তাহলে তো সঠিক মুসলমান হলো না, তা চলো যাই। গেল, যাওয়ার পরে ডাক দিলেন উমর, ভাই ওরাকা তুমি কি শুনতে পাচ্ছ? তখন উনি শুনতে পারলেন না, রাও করলেন না, মানে ভাবছে চলে গেছে। ওমর বলতেছে হুজুর ও তো চলে গেছে। তখন উনি কি করলেন, ওই যে উত্তর রিটার্ন করে রাখছে যে জি আল্লাহ নবী তিনি এই ওরাকার ড্যান পাশে গেলেন, ড্যান পাশে যা ডাক দিলেন, ওরাকা তোমার সাথে দুটি কথা ছিল। তখন এই ওরাকা কি করলেন, ওরাকা তিনি তার রসুলের পায়ে থেকে, খেয়াল করবেন, রসুলের পা থেকে মাথা অবধি পর্যন্ত তাকাইলেন, তাকিয়ে একটু ফোঁটা চোখের জল ছেড়ে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, মাথাটা আবার বামের দিকে ঘুরাই ফেললেন, ডান পাশ থেকে বাম পাশ করে ফেললেন। কথাটা খেয়াল করে শুনবেন, গুরুত্বপূর্ণতে শুনবেন। জি জি তখন উনি বাম পাশ আসলেন, বাম পাশ আসার সঙ্গে সঙ্গে উনি এইদিকে তাকাইলেন, তাকাইয়া আবার ঠিক সেম পায়ে থেকে মাথা অবধি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি দেখলেন মাথা অবধি পর্যন্ত, দেখে দুফোঁটা চোখের জল ছেড়ে আলগুস্তে ঘুমাইয়ে গেলেন। তখন ওমর, ওসমান, আবু বকর এরা জিজ্ঞাসা করলো, হুজুর ও তো কলেমা পড়লো না, ও তো কলেমা পড়লো না, ও তো মারা গেল, ও তো কাফের হয়ে গেল। তখন আল্লাহর নবী নিজে কেঁদে দিয়ে বলছিল, আল্লাহর রসুল তিনি কেঁদে দিয়ে বলছিল, দেখো আমার ওরাকার আর কালেমা পড়ার প্রয়োজন নেই, যে কালেমাকে দর্শন করে, যে কলেমাকে দেখে, যে কলেমাকে সচকে দেখে, তার আর কলেমা পড়ার প্রয়োজন হয় বলে আমার মনে পড়ে না। সে ওরাকা কি করেছে তুমি দেখেছ? বলে না, যে ওরাকা আমার পা থেকে মাথা অবধি পর্যন্ত তাকায় দেখলো, যে কিনা বাম দিকে তাকায়া তিনি পা থেকে মাথা অবধি পর্যন্ত দেখলো, তার কলেমা পড়া হয়ে গেছে, তার কলেমা দর্শন করা হয়ে গেছে, তার কলেমা অজুত করা হয়ে গেছে, কলেমাকে তার দেখা হয়ে গেছে, কলেমাকে দর্শন করা হয়ে গেছে। তাহলে এই যে আল্লাহর নবী উনি দুই চোখের জল ফেলে দিয়ে বললেন, তাহলে এখানে থেকে আপনারা কি বুঝেন, যার যার পীর মুর্শিদ তিনি কলেমার সুরতে তাহাকে তাহকিক করিতে হবে। একটা কথা বলি শোনেন, দেখেন বাজান, এই কলেমাকে যতক্ষণ পর্যন্ত দর্শন আপনি না করতে পারবেন, কলেমাকে যতক্ষণ পর্যন্ত আপনি না চিনবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে বাজান আপনাদের আসবে না। কারণ এই কলেমা যখন যুদ্ধ লাগছিল, ওই যে পাক বাহিনীরা বলতো কালেমা বাতাও, কালেমা বাতাও,
কাপড়াওটা লাস্টে কইছি কাপড়াওটা দেখে যে সবাই কালেমা পড়ে, হিন্দু পরে খ্রিস্টানও পরে গেলে মারুম কাকু মালগুম হেতায় মানে কারে মারুম। যখন এই কথা কইল তখন কয় বুদ্ধি দিল কারা, ওই যে যারা দেশের মধ্যে ই করতো রাজাকার যাদেরকে বলা হয়, তারা কইতো কি যে কাপড়াওটা হাই কাপড়াওটা হাই, মানে কাপড়াওটায় মানে দেখতো যে হাপাতা হাই না ফুল হাতা হাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি। যেটা হাফ হাতা হাই এটা হলো মুসলমান, আর যেটা ফুল হাতা হাই এটা হলো হিন্দু। বাহ বাহ বাহ, বুঝতে পারছেন? জি। তাহলে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা ওই সব ব্যাগেই পইরে হ্যাঁ জীবন বাঁচাইছে। মানে ফুল হাতা হাই হাফ হাতা হাই, হাফ হাতা হলো কাটাটা, আর ফুল হাতায় হলো আছে লোকে আগাটা ওই যে ওইটা দিত ঠুস করে মারত। তো যাই হোক, আমি যতটুকু বললাম এই কলেমা পড়ছে জীবন বাঁচানোর জন্য, কিন্তু কলেমাকে দেখতে হবে। কলেমা এমনই একটা বস্তু যে কলেমা হইল ওই কবরের দিনে, হাসরের মাঠের দিনে কবরে মনকিন্ন করে এইসব জিজ্ঞাসা করবো। যার কলেমাটা ঠিক আছে, যার কলেমা ঠিক আছে তার সবই ঠিক আছে, আর যার কলেমা ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নেই। তো যাই হোক, আমি আবারও বলতেছি, আমি যে কথাটা বললাম তো আমার ভুল বেদবি হতেই পারে, ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবার প্রতি, আমাকে আশীর্বাদ করবেন, দয়া করবেন, দোয়া করবেন আমার প্রতি। কেউ হোক বেজার হইবেন না এবং কষ্টও নেবেন না। আমি আপনাদের কাছে মাপ চাই। জয় গুরু, আসসালামু আলাইকুম।